এমনি নাইম এইচবি এডি থেকে আপনি লিখেছেন, আমার আম্মু প্যারালাইজড, তিনি সরাসরি সিজদা দিতে পারেন না, তিনি চেয়ারে বসে খাটে সিজদা দেন, চেয়ার আর খাট সমান উচ্চতার, এতে কি নামাজে কোনো সমস্যা হবে? ভাই নাইম, আপনার মাকে আল্লাহ তাআলা রহম করুন এবং সবরের তৌফিক দান করুন, আমরা দোয়া করি তাকে আল্লাহ তাআলা আরোগ্য দান করুন। আর যিনি অসুস্থতার কারণে সিজদা দিতে পারেন না, তিনি বসে সালাত আদায় করবেন এবং রুকুতে যতটুকু ঝুঁকবেন, সিজদাতে তার চাইতে বেশি ঝুঁকবেন, এটাই যথেষ্ট। অতএব তার কপালটা যদি কোনো সামনে টুল দিয়ে, উঁচু টুল দিয়ে সেখানে রাখেন, এটাতে আসলে তেমন কোনো পার্থক্য তৈরি করবে না, বরং তার জন্য বিধান হলো তিনি রুকুতে আল্লাহু আকবার বলে ঝুঁকবেন, এরপর সামিআল্লাহু লিমান হামিদাহু বলে সোজা হয়ে সিজদার নিয়ত করে একটু বেশি ঝুঁকবেন, বাস এটাই তার সিজদা হিসাবে বিবেচিত হবে ইনশাআল্লাহ তাআলা। নাজমুল হোসেন আপনি লিখেছেন, আমি একজন মালয়েশিয়া প্রবাসী, আমার এখানে আশেপাশে কোনো মসজিদ নেই। আমরা যারা মসজিদে বাংলাদেশী আছি তারা নিজেরা জুমার নামাজ পড়তে পারবো কিনা, জুমার নামাজের শর্তগুলো জানাবেন। অবশ্যই আপনারা জুমার নামাজ পড়তে পারবেন, নিজেদের মধ্যে থেকে যে কোনো একজন ইমামতি করে জুমার নামাজ পড়িয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনাদের নামাজ হয়ে যাবে। বরং পড়তে পারবেন না, বরং পড়া উচিত এবং কর্তব্য আপনাদের। যদি আশেপাশে কোনো মসজিদ না থাকে, নিজেরা যেখানে আছেন সেখানে জুমার জামাত করবেন। বিশেষ করে লোকালয় যদি থাকে সেখানে আপনি জুমার নামাজ করতে কোনো অসুবিধা নেই।